ভিউয়ার আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন, সবাই ভালো থাকেন সর্বদা চাই। আমি এখন আছি পঞ্চগড় জেলার বোদা থানার সাকমা ইউনিয়নে। আমি যে খেতে আছি এটা জিরা মরিচ বলছে, কাঁচা মরিচ। এর সর্বোচ্চ পুষ্টিকর উপাদান। এটা মেয়েদের রান্নার জন্য এবং স্বাদের জন্য, পুষ্টিকরের জন্য খুব উপকার। এই কাঁচামরিচ দিয়েই তরকারির স্বাদ আনে, খাবার স্বাদ আনে, অনেক কিছু এটার গুণও আছে, যার ফলে এই মরিচ আমাদের খুব প্রয়োজনীয় খাবারের জন্য। আমি আপনাদেরকে পুষ্টি ও এটার বেশি খেলে কত দূর ক্ষতি হতে পারে সেটাও জানাবো, এবং উপকার কি সেটাও জানাবো। আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, এবং কৃষকের এই যে জমি করেছে কৃষকের সাক্ষাৎকারটা দেখাবো। তো আপনারা দেখুন আর মনোযোগ দিয়ে উপকারের শুনুন। কি হতে পারে এই কাঁচামরিচ খেলে, কি হতে পারে, এবং বেশি খেলে আবার কত দূর কী ক্ষতি হতে পারে সেটাও আপনাদেরকে শোনাবো। এটা দেখুন এটা, এবং ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, এবং যদি আপনাদের কিছুটা উপকার হয় আমি কৃতজ্ঞ হব। আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আরও খুশি হব। হ্যাঁ ভিউয়ার, যেমন একটি কাঁচামরিচে 13টি স্বাস্থ্যের উপকারিতা আছে। যেমন কাঁচামরিচ ভিটামিন এ আছে, যা হাড় ও দাঁত শক্ত করে। মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে। 3, কাঁচামরিচে ভিটামিন সি প্রচুর পরিমাণে আছে, যা দাঁতের মাড়ি ও চুলের গোড়া শক্ত করে। কাঁচামরিচ খেলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে। কাঁচামরিচ ছেলেদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমায়। কাঁচামরিচ যেমন থাকে ক্যাপসাইকিন, যা মূলত ঝাল করে। তরকারির সাথে, ভাতের সাথে, সালাতের সাথে খেতে মজাদার ও পুষ্টিগুণ অধিক। তরকারি যেমন চপ করে কাঁচামরিচে খাওয়া হয়, খাদ্যের স্বাদ বাড়ায়। কাঁচামরিচে আছে প্রচুর ডায়েটারি ফাইবার, যে হজমে সহায়তা করে। কাঁচামরিচে আছে যেমন সোডিয়াম, থিয়ামিন, রাইবোফ্লাভিন ও নিথাসিন। 10, যেমন কপার ও ম্যাগনেসিয়াম আছে, রক্তে কোলেস্টেরল মাত্রা কমায়। হজমের সমস্যা থেকে কাঁচামরিচ ভালো ফল দেয়। প্রতিদিন একটি কাঁচামরিচ খেলে শরীরে ওষুধের কাজ করে। তা কাঁচামরিচ আসলে অপকার হয় না, শুধু যদি বেশি খাওয়া হয় তাহলে। কাঁচামরিচ ফলিক অ্যাসিড থাকে প্রচুর পরিমাণে, বেশি খেলে পাকস্থলীতে ফলিক অ্যাসিড বেড়ে যায়। উচ্চ রক্তের চাপ হতে পারে বেশি খেলে। ঘুমের সমস্যা হতে পারে বেশি খেলে। অ্যাসিডিটির সমস্যা হতে পারে বেশি খেলে। তবে কাঁচামরিচে অন্ত্রে ব্যথা হতে পারে বেশি খেলে। এইসব সমস্যা হতে পারে বেশি খেলে। কাঁচামরিচে আছে যেমন 100 গ্রামে ক্যালোরিজ 39, লিপিড 0.4 গ্রাম, সোডিয়াম 9 গ্রাম, শর্করা 9 গ্রাম, খাদ্যে আঁশ আছে 1.5 গ্রাম, চিনি আছে 5 গ্রাম, প্রোটিন আছে 1.9 গ্রাম, ভিটামিন সি 143.7 গ্রাম, ক্যালসিয়াম 14 গ্রাম, লৌহ 1 গ্রাম, ভিটামিন ডি ও 1U, ভিটামিন B6 0.5 গ্রাম, ও সায়ানোকোবাল আছে 0.1 গ্রাম, ম্যাগনেসিয়াম আছে 23 গ্রাম। ভিউয়ার, বুঝতেই পাচ্ছেন, যে কোনো জিনিস বেশি খেলে, আপনার দুধ যদি বেশি খান তাহলে
হজম হবে না, দেখা যায় পাতলা পায়খানা শুরু হয়ে যাবে। সব কিছুই একটা মাত্রা অতিরিক্ত খেতে হয়। তবে প্রতিদিন যদি গবেষকরা বলছে প্রতিদিন যদি 2টা কাঁচামরিচ খাওয়া হয় তাহলে তার আপনার বিভিন্ন অসুখ থেকে যে টক্সিন বের হয়ে যায়, শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, বিভিন্ন রোগ থেকে নিরাময় হয় এবং ক্যান্সার হয় না। বা ছেলেদের প্রস্টিটিউট মূলত ক্যান্সারের ঝুঁকি কমায়, যার ফলে স্নায়ুর বিভিন্ন সমস্যা কমে। প্রতিদিন 2টা কাঁচামরিচ আমাদের ভাতের সাথে, তাছাড়া স্বাদের কাঁচামরিচ যে কোনো ইয়েতে তরকারি বলেন বলেন সব যে স্বাদের উপাদানে। আপনার নাম কি? আমার নাম আলী হোসেন। আলী হোসেন ভাই, আপনি এই কত বিঘার পুরে এই মরিচ লাগিয়েছেন? এখানে লাগাইছি আমি তোমার 50 শতক। 50 শতক। তার মানে এইটা বিঘাতে কতখানি করে মরিচ হয়? বিঘাতে মরিচ 50-55 মন হয়, কিন্তু কাঁচামরিচ 50-55, হ্যাঁ, আর 60 মন পর্যন্ত 60 মন পর্যন্ত হয়। এটা কি মরিচ? এটা জিরা মরিচ। এটা জিরা মরিচ। ঝাল আছে? হ্যাঁ, ঝাল প্রচুর, প্রচুর ঝাল এই মরিচ। আচ্ছা, এটা বুনতে আপনার কি পরিমাণ খরচ হয় আর কি কি লাগে? বুনতে অনেক খরচ হয়, কিন্তু এখন তো সব বীজের দাম বেশি। আচ্ছা আচ্ছা। ওষুধের দাম বেশি, ওই হিসাবে একটু পোষায় কম। এখন তো মরিচের দাম কম, মাত্র 20 টাকা 22 টাকা কেজি, হিসাবে কিন্তু পোষায় না। আচ্ছা আচ্ছা। শুকনা মরিচের দাম বর্তমান 7,000-8,000 টাকা মন, তাও পোষায় না। লোকের দাম বেশি, 1 কেজি মরিচ ছিঁড়ে নিতে হয় 10 টাকা দিয়া। এই হিসাবে পোষায় না। যদি দামটা বেশি হইতো। কি কি সার দেন? এখানে ড্যাপ দিই, টিএসপি দিই, পটাশ দিই, জৈব সার দিই। আচ্ছা। আর ছাই সারটা বেশি দিই আর কি, আর গোবর সারটা। আচ্ছা, মানে স্থায়ী সার যেটা গোবর সার। গোবর সারটা আরো ভালো হয়। জৈব সারটা। আচ্ছা, আর আপনি এই যে স্প্রে করতে হয় নাকি? স্প্রে তো করতে হয় 3 দিন 4 কি দিন কি স্প্রে করেন? স্প্রেটা যে সুলসুলির জন্য এমিটাপ দেই। এমিটাপ, তারপরে হোকামেক্স। এটা কি কাজে লাগে? ওইটা ওই যে মাকড় সুলসুলি এটা যায়, লাল মাকড়। আচ্ছা। তারপরে এই যে পচার জন্য কিবা দিই, বায়ারের নাটিভো মারি। বায়ারের কি? নাটিভো। আপনার আগাছার জন্য কি দেন? এটা মানে গাছ চেহারা করার জন্য বায়োগ্রিন কাউন্সিল নাকি? হ্যাঁ। তাহলে প্রাণফিস দিই, ইন্ডিয়ান মাল। হ্যাঁ, মরিচ তো বেশ ভালোই হয়েছে দেখছি। মরিচ ভালোই ধরেছে। যদি বাজারের সেই সময় আপনার রেট পান তাহলে প্রচুর টাকা হবে। এমনিতে বর্তমান এই জন্য তো পাকা কাঁচামরিচ ছিঁড়াই না, কাঁচামরিচের দাম নাই। আচ্ছা আচ্ছা, মানে পাকা লাল মরিচ যখন হবে তখন ছিললে সেটা হয়তো দাম পাবে। আর যদি কাঁচামরিচের দাম পাওয়া যায় তাহলে তখন কাঁচামরিচ ছিঁড়বেন। আচ্ছা। আর তাহলে যেমন গতবার আমি বিক্রি করছি তোমার 4600 টাকা মন কাঁচামরিচ। আচ্ছা। এবার মন 800, 900, 1200 হাই। আচ্ছা আচ্ছা, তাহলে তো অনেক ডিফারেন্স। গতবার লাভ করেছেন বিঘা প্রতি তাও কত টাকা? গতবার আমি 14 শতক মাটি করছি, 14 শতক মাটিতে বিক্রি করছি 46,000 টাকার মরিচ। 46,000 টাকা মরিচ। তার মানে বিঘা প্রতি কত মন বললেন? 50-60 মন। হ্যাঁ, 50-60 মন কাঁচামরিচ হয়। আর যখন পেকে যায় তখন পেকে যায় এটা 12-13 মন, 15 মন পর্যন্ত হয়। 15 মন, মানে কাঁচামরিচের যে ডবল দাম হয় তখন। ডবল মরিচটা বিক্রি করছি আমি 14,500 করি। শুকনা মরিচ যখন 14,500। আর এটা কাঁচামরিচটা তখন কত করে ছিল? তখন কাঁচামরিচটা ছিল তোমার 4600, 4500, 4000। আচ্ছা। তাহলে ওই পাকা মরিচ হলে লাভ হয় ভালো? লাভ হয়, মানে ওই সময় মানে মরিচটা ওই আকাশের ভালো থাকলে শুকায়, আর টাকাটা থুকা আসে। আচ্ছা। এই জন্য ওইটা। তবে এটাতে কি কীট পোকামাকড় একটু কম হয়? হ্যাঁ, পোকামাকড় কম হয়, ওষুধ দিতে হয়। মানে ওষুধ মানে ওই যে কি যেন বললেন? স্প্রে যে শীত কাটা মারেন, বায়োগ্রিন, অনেক কিছু জিনিস মারি, অনেক কিছু। যা হোক, তাহলে প্রচুর খরচ আছে। আবার আলী হোসেন ভাই একজন ফুল কৃষক, অনেক কিছুই লাগায়, ধান লাগায় বা মরিচ লাগায়, সব কিছুই লাগায়। হ্যাঁ, উনি রীতিমতো ফুল কৃষক, নিজ হাতেই করে, নিজ জমি ছাড়াও আধি নিয়েও করে, এবং তার অভিজ্ঞতা অনেক কিছু চাষাবাস করে। তবে তার
এই চাষাবাসের পরেই তার জীবন নির্বাহ, এবং বলে যে ভালো আছি করি, তবে যে পরিমাণ পরিশ্রম করেন সে পরিমাণ হয় না। তবে ডাল সাদা মাছ ভাত ডাল ভাত খেয়ে হ্যাঁ সুন্দর চলে আর কি। চলে এই আর কি। তার পরিবার আছে, এক ছেলে এক মেয়ে। এই কৃষির পরেই তার জীবন নির্বাহ। সকলে দোয়া করবেন যাতে উনি এই কৃষিকে আরও সম্প্রসারণ করে আরও কিছু জীবনে কিছু করে, এবং তার গোটা পরিবারই এই কৃষির উপরে খাটে। তার ছেলেও এই নিজ হাতে করে, তার মেয়ে তার ওয়াইফও নিজ হাতে এই কৃষকের কাজ করেন। তো যা হোক, তো আলী হোসেন ভাই তাহলে ধন্যবাদ আপনার এই তথ্যের জন্য। আপনি তাহলে করেন, নিশ্চয় একদিন সুফল পাবেন। ভাই আপনি একটু বলেন যে কি আপনার কেমন মনে হচ্ছে যে মরিচ লাভজনক হবে? হ্যাঁ ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে যদি গাছ টিকে থাকে, হ্যাঁ হ্যাঁ, আবহাওয়া প্রতিকূল ভালো থাকে, আচ্ছা, শুকাইতে পারে মরিচটা যে হারে ফল আসছে, হুম 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 তো শুকাইতে পারলে হুম হুম মনে করেন এই প্রতি বিঘায় আমাদের 33 বিঘায় 10 মণ 12 মণ করে মরিচ আসলে হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুব ভালো মরিচ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই মরিচ যদি দাম পাওয়া যায় হুম। তাহলে ইনশাল্লাহ কৃষক না। খুব আল্লাহর রহমতে স্বাবলম্বী হবে। আপনি তো কৃষিটা করে সে একটা মনে শান্তি পাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তৃপ্তি পাবে। আচ্ছা আপনি তো এখানে বিঘা আপনি তো এখানে মজুরি করছেন, না। আপনি নিজের জমিও করেন? আমিও করি, আমিও আচ্ছা। মরিচ করি, পাট করি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জাফর ইসলাম। এই জাফর ইসলাম ভাই বলছে আমি নিজের জমিতেও করি, এবং যখন নিজের জমি শেষ হয়ে যায় থাকে না, তখন পরে এই বসে থাকে না, পরের জমি তো কামলা দেন, এবং পান কেমন পান কামলা দিলে? কামলা দিলে পাই আলহামদুলিল্লাহ 500-600 টাকা। এনারা বসে থাকার লোক না, মানে নিজের জমি ছাড়াও পরের জমি চেষ্টা করে যে এই কাজ কাম করেন, তারও জীবনযাপন। আপনার ছেলে মেয়ে কটা? আমার এক ছেলে 2 মেয়ে। এক ছেলে 2 মেয়ে, সবাই মোটামুটি কৃষির মধ্যে থাকেন? হ্যাঁ, আমাদের এদিকে কৃষি উপরে কৃষিতে একটা নির্ভর। আমরা অন্য কিছু ব্যবসা বাণিজ্য আমাদের পুঁজি নাই ওরকম। তারপরে আমরা বিদেশ টিদেশ। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি বললেন? জাফর ইসলাম। জাফর ইসলাম ভাই বললেন যে এই কৃষির পরেই যখন হয়তো পানি উঠে যায়, এখানে অনেক কিছু যদি কাজ না থাকে তখন তাকে বাইরেও যেতে হয়, হ্যাঁ, বাইরেও এই কামলা খেতে যেতে হয়। যা জীবন তো চালাতেই হবে, পরিবার চালাতেই হবে, যার ফলে এই নিজের জমিতে যখন এখানে পানি উঠে যায় বর্ষার টাইমে, অনেক টাইমে তখন করার কিছু থাকে না, তখন বাইরে চেষ্টা করে। ঠিক আছে জাফর ভাই, হ্যাঁ, আসসালামু আলাইকুম আপনার তথ্যর জন্যে। আসসালামু তে আলী হোসেন ভাই ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম, আপনার তথ্যর জন্য ধন্যবাদ।